সকলকে নমস্কার। ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো আলু গাছের কাণ্ড পচা রোগ কেন হয়, আপনি কি ব্যবহার করলে এই রোগটা কম হবে বা হবে না, বাজারে কি কি ওষুধ আছে যেটা প্রয়োগ করতে হবে, আর প্রয়োগ করলে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। প্রথমেই একটা কথা বলে দিচ্ছি যে কাণ্ড পচা রোগ যদি আপনার জমিতে লেগে যায়, আপনার জমির ফলন 50% পর্যন্ত কমে যেতে পারে। আলু ছোট হয়ে যাবে, আলুগুলো পচন ধরবে বা টপা আসবে। এই রোগের যে সমস্ত ওষুধ আছে তার যদি আপনি ডোজ মেনটেন না করেন, আপনি যদি ডোজ বেশি দিয়ে দেন, তাহলে আপনাদের ফলন কম আসবে এবং আলু গাছটা তাড়াতাড়ি মারা যাবে। মিনিমাম 80 দিনের মধ্যেই আপনার আলু গাছটা মারা যাবে। তাই সঠিক ডোজ এবং সঠিক ব্যবহার জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে জেনে নেওয়া যাক যে কী কারণে আপনার জমিতে আলু গাছের কাণ্ড পচা রোগ হয়। আলু গাছের কাণ্ড পচা রোগ হলো একটা ছত্রাকজনিত রোগ। তাই এই ছত্রাকের যখন আপনার জমিতে আক্রমণ হবে, তখনই এই রোগটা আপনার জমিতে দেখা দেবে। এই ছত্রাকের নামটা আমি বলছি না, আপনাদের মধ্যে কে কে এই ছত্রাকের নাম জানেন তারা কমেন্ট করুন। সাধারণভাবে আলু গাছের বয়স যখন 60 দিনের বেশি হয় তখন এই রোগ দেখা যায়। আর অত্যাধিক পরিমাণ রাসায়নিক সার আর বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার যারা ব্যবহার বেশি করে, তাদের জমিতে এই রোগটা বেশি দেখা দেয়। কিভাবে বুঝবেন যে আপনার জমিতে কাণ্ড পচা রোগের শুরু হয়ে গেছে, এর লক্ষণ কী? এই রোগের প্রথমে গাছের গোড়ার দিকে দেখা যায়। বিশেষ করে যে সমস্ত আলু গাছ অত্যাধিক মোটা হয়ে গেছে এবং খুব বড় হয়ে গেছে, সেই সমস্ত গাছে প্রথমে আসে। প্রথম দিকে কি হয়, গাছের গোড়ায় সাদা দাগ আসে এবং বাদামি দাগ আসে। তারপর সেই দাগ গোটা গাছে ছড়িয়ে যায়। গাছের কাণ্ড ধীরে ধীরে পচন ধরে, গাছের কাণ্ড থেকে জল বেরিয়ে আসে এবং সঙ্গে দুর্গন্ধ ছড়ায়। গাছের নিচের দিকের পাতাগুলো হলুদ টিপ টিপ দাগ হয় এবং সঙ্গে কি হয়, গাছটা রোদের টাইমে ঝিমাতে থাকে। গাছের আশেপাশে মাটিতে এবং পাতায় ছত্রাকের সাদা জালিকাও দেখা যায়। চলুন এরপরে এই রোগকে কিভাবে দমন করবেন সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করা যাক। যেই সব জমিতে আগের বছর বা গত কয়েক বছর ধরে আপনাদের কাণ্ড পচা রোগ হচ্ছে, সেই সমস্ত জমিতে রাসায়নিক সার বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার কম দিতে হবে, তাহলে এটা নিয়ন্ত্রণ থাকবে। এবং আপনারা বীজ শোধন করে বসাবেন, তাহলে অনেকটা নিরাপদে থাকবেন। গোটা জমিতে কিছু গাছে যখন কাণ্ড পচা রোগ লাগে, সেই সমস্ত গাছগুলোকে তুলে ফেলে দিতে হবে। সঙ্গে কি করতে হবে, জমিতে জলসেচের পরিমাণ কমিয়ে দিতে হবে। জলসেচ বেশি দিলে আপনাদের কাণ্ড পচা রোগ নিয়ন্ত্রণ হবে না, আস্তে আস্তে বেড়ে যাবে। এবার আসুন যে বাজারে কয়েকটা ওষুধকে নিয়ে আলোচনা করা যাক, যারা কাণ্ড পচা রোগের বিরুদ্ধে কাজ করে। কাণ্ড পচা রোগের জন্য কাজ করে সাধারণভাবে ইন্ডোফিল কোম্পানির সিতারা, টাটা কোম্পানির কোন্টা প্লাস, এছাড়া টাটা কোম্পানির তাকত নামে এক প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো মোটামুটি একটা ভালো কাজ করে কাণ্ড পচার বিরুদ্ধে। আপনারা যদি আগাম দিতে পারেন, তাহলে কাণ্ড পচা রোগ 50% হলেও নিয়ন্ত্রণ হয়ে যাবে। এই সিতারা এবং কোন্টা প্লাসে আছে হেক্সাকোনাজল 5%। আপনারা অন্যান্য কোম্পানিরও হেক্সাকোনাজল ব্যবহার করতে পারেন। এই হেক্সাকোনাজলকে দেবেন আপনারা 50 দিন বয়স হয়ে গেলে ম্যানকোজেবের সাথে 15 ml করে মিশিয়ে 2 বার দেবেন। 15 দিন ছাড়া দুবার দেবেন। আপনাদের এই কাণ্ড পচা রোগ 50 থেকে 70% কমে যাবে। এছাড়া যারা হেক্সাকোনাজল দেবেন না, তারা টাটা কোম্পানির তাকত নামে একটা প্রোডাক্ট আছে, যাতে ক্যাপটাপ এবং হেক্সাকোনাজলের মিশ্রণ আছে। সেটা একর পিছু আপনারা 300 গ্রাম ম্যানকোজেবের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। এটা মেশালে কি হবে, আপনাদের গাছটা শক্ত হয়ে যাবে এবং যে জীবাণুটা অর্থাৎ কাণ্ড পচা রোগের জীবাণু আছে সেটা মারা যাবে এবং নতুন করে ছত্রাক আসবে না। এই জিনিসগুলো আপনারা ব্যবহার করুন, তবে ডোজ আপনারা বেশি দেবেন না। হেক্সাকোনাজল দিলে আপনারা 15 ml দেবেন, আর তাকত দিলে দেবেন মাত্র 300 গ্রাম প্রতি একরে। আপনারা এই ওষুধগুলো ব্যবহার করুন, আপনাদের কাণ্ড পচা রোগ অনেকটা কমে যাবে।